নমস্কার, ওয়েলকাম আবার জানাই সবাইকে দ্য চার্মিং প্রিন্সে। শুভ শারদীয়ার শুভেচ্ছা নেবেন। পুজো এসে গেছে, সবাই খুব ভালো কাটুক পুজোটা, এটাই আশা করব। লাস্ট যে ব্লগটাতে আপনারা দেখেছেন, আমি সোলো রাইডে আমার ব্ল্যাক প্যান্থার রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে দমদম ক্যান্টনমেন্ট থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। আজকের এই ব্লগে আমি কভার করেছি শিলিগুড়ি থেকে লাভা হয়ে ঋষভে পৌঁছানোর পুরো পার্টটুকু। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। যাওয়া স্টার্ট করছি আর কি। ফার্স্ট হচ্ছে এখান থেকে প্ল্যান হচ্ছে ফার্স্ট হচ্ছে লাভা ভিউ পয়েন্ট অবধি পৌঁছানো। রাস্তা তো এখনো অবধি যথেষ্টই ভালো রাস্তা আছে, কিন্তু যেটা বললাম আর কি, মানে এতটাই অ্যাড্রিনালিন রাশ রয়েছে সেই ইয়েতে আর কি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই গাড়ি খুব একটা স্পিড তোলার কোনো রকম প্ল্যানিং নেই। যতটা পসিবল আর কি ধীরে সুস্থে যাওয়া যায় ততটাই আর কি ধীরে সুস্থে যাব। পুরো উপরের দিকে ওঠার রাস্তা, আর তার সাথে হচ্ছে বড় বড় কার্ভ, পেছনে দু তিনটে গাড়ির লাইন উপরে গেছে। গাড়িগুলোকে ছেড়ে দিয়ে আমার তাড়াহুড়ো নেই। আচ্ছা, নংপং ঢুকে গেলাম। পুলিশ চেকপোস্ট ক্রস করে আমি এখন যাচ্ছি সামনের দিকে। ন্যাশনাল হাইওয়ে মালবাজার 27। যা বাকি দুটো আর করতে পারলাম না। রাস্তাটা খালি একবার সবাই দেখুন। কত দিনের ইচ্ছে এই রাস্তাতে বাইক চালাবো, এইরকম গ্রিনারি। আচ্ছা, কথা বলতে বলতে আর একটা জিনিস বলে নিই। আমার এক বন্ধু, মানে ছোটবেলার স্কুল ফ্রেন্ড শুভজিৎ, ওরও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে। ও বহু বছর ধরে ব্লগ করছে। ট্রাভেল হার্ট হচ্ছে আমাদের শুভজিতের আর কি ইউটিউব চ্যানেলের নাম। প্রায় 60,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার নিয়ে একটা বিশাল বড় ফ্যামিলি তৈরি করেছে। ওর ভিডিওগুলো দেখবেন। ও থেকে কিন্তু মেনলি মোটিভেশন পাওয়া এই ব্লগিং করার, এইগুলো করার আর কি। তার সাথে ও কাছ থেকে অনেক সাজেশনও নিই আমি। আর একটা জিনিসও এই জাস্ট ওকে ফোন করেছিলাম, ওরা তিনজনই মানে উত্তম, শুভজিৎ, দীপকদা সবাই খুব চিন্তা করছিল। কালকে বৃষ্টির জন্য কারোর সাথে কথা বলতে পারিনি, পুরো রাস্তাটুকুই ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে রেখে আসতে হয়েছে। তা এখন একটু সময় পেয়েছিলাম, সবাইকে ফোন করে বলে দিলাম যে আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। সবাই নিশ্চিন্ত হলো। তা শুভজিৎ বললো যে ঋষভ বা লাভা ওই চত্বরটাতে একটু জোকের ব্যাপার আছে, মানে যে জোক পোকাগুলো হয় আর কি। তো বললো এমনি মানে শুকনো জায়গায় হয়তো গাছ থেকে গায়ে পড়লো, এটা একটু ভালো করে চেক করে নিয়ে হোটেলের রুমে ঢুকবে। আমি সেটাই করে নিলাম আর কি, ওর কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিলাম। সেই অনুযায়ী প্ল্যান করবো। যদি আমি কোনো সময় এরকম কোনো এক্সপিরিয়েন্স পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন এই সেই রাস্তা, লম্বা একদম মাখনের মতো রোড, তার মধ্যে আমি আমার ব্ল্যাক প্যান্থারের সাথে ছুটে চলেছি। প্রিন্সকে ভীষণ মিস করছি। ও আমার মতো বাইক পাগল বা ঘোড়ার পাগল হয়েছে। বাইক নিয়ে ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু এতটাই ছোট সেই জন্য আনতে পারিনি। আর তার জন্য প্রিন্সের মাও আসতে পারেনি। কিন্তু একটু বড় হোক, ওকে বলেই রেখেছি তুই তাড়াতাড়ি করে 15 হ, মানে 15 বছর বয়সটা তাড়াতাড়ি করে পার কর, তারপরে আর আমার কোনো কাউকে খুঁজে বেড়াতে হবে না। বাবা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়বো সব জায়গা ঘুরতে। বয়সটা অনেকটাই হয়ে যাবে, কিন্তু মনটাকে যদি ঠিক রাখা যায় কোনো বয়সেই চ্যালেঞ্জিং না, সব বয়সেই সব কিছু করা যায়।
যেমন না হয় একটু ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে বছর 10-15 পরে, মানে 25-26 হলে ওকেই রাইডার সিটটা দিয়ে দেবো আমি ক্লিয়ার হয়ে, ওকে যদি ধরে বসে চলে আসবো বিভিন্ন জায়গা ঘুরতে। ওটাও একটা স্বপ্ন। এই আজকে যেমন পাহাড়ে বাইক নিয়ে চালানোর স্বপ্নটা পূরণ হচ্ছে, একদিন হয়তো ওই স্বপ্নটাও পূরণ হবে। চলুন যেতে থাকি, মাঝে মাঝে রোডের কন্ডিশন দেখে আপনাদেরকে আপডেট করতে থাকবো। আর এই ভিডিওটা আমিও আমার দু চোখ ভরে, মন ভরে, প্রাণ ভরে উপভোগ করি। আর আপনারাও যতটুকু পারবো আপনাদের দেখাতে সেটুকু আপনারা ইয়ে করুন। আমি কিন্তু যতটা পাচ্ছি নিয়ম মেনে চালাচ্ছি। আমাকে সবাই বলে দিয়েছিল কার্ভের আগে হর্ন দিতে হবে, গাড়ি স্লো করতে হবে। আমি প্রত্যেকের কিন্তু এগুলো মেনেই চলছি। আচ্ছা, একটা ভুল করেছি, স্ট্র্যাপটা লাগাইনি, স্ট্র্যাপটাকে লাগাতেই হবে, এটা বিপজ্জনক। তাহলে একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে একটু স্ট্র্যাপটা বেঁধে নিই, মানে হেলমেটে। চা বাগানে ঢুকে গেছি, দুপাশেই আমার চা বাগান, বড় বড় গাছের মাঝখানে ছায়া দিয়ে রেখে দিয়েছে তাদেরকে। জাস্ট একবার দেখুন কিসের সামনে এসে দাঁড়িয়েছি, হোয়াট আ বিউটি। হোয়াট আ বিউটি। ওহ, চোখ জুড়িয়ে যাচ্ছে, চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে, চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। ও মাই গড, এত সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে মিস। যারা পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়ার যে যেখানে আছেন এক্ষুনি চলে আসুন এই ভিউটা দেখতে গেলে। এটা ভিউ না, এটা অন্য কিছু। জাস্ট অসাম, জাস্ট অসাম। এলিফ্যান্ট ক্রসিং জোন এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, গরুমারা অভয়ারণ্যের ভিতর দিয়ে যাচ্ছি, এটা পুরো আর্মি এরিয়া। এই পাশটা বাদিকটা পুরোটাই হচ্ছে আর্মি বেস ক্যাম্প। জানি না এখানে ভিডিওগ্রাফি করাটা অ্যালাউ কিনা, কোথাও লেখা নেই, নো হর্ন জোন লেখা রয়েছে। তো অন করেছি, যদি কারোর সাথে দেখা হয় তো যদি বারণ করে ভিডিও একটু বন্ধ করে দেবো। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? কিছুক্ষণ আগে একটু ফুয়েল আপ করিয়ে নিলাম, 3টে দাগ ছিল। রয়্যাল এনফিল্ডের এখন কিন্তু নতুন মডেলগুলোতে এটা একটা খুব সমস্যার জায়গা, সেটা হচ্ছে তেলের যে ইন্ডিকেটরটা থাকে ওটা ঠিক বোঝা যায় না। আপনি এখন দেখুন, যদি দেখতে পান আমার মিটারে দেখা যাচ্ছে ফুল, সব কটা দাগই অন রয়েছে। এবার আস্তে আস্তে তেল যত শেষ হতে থাকবে একটা একটা করে দাগ কমতে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে মানে যেই 3টে দাগ এসে যাবে তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। 3টের পরে 2টো হয়, 2টোর পরে আর একটা হয় না, টিপ করতে শুরু করে দেয় 1 নম্বরটা। এবার হঠাৎ করে তেল তো পাহাড়ে যেখানে সেখানে পাওয়া যায় না, সেখানে আমার 3টে দাগ শো করছিল। আমি সঙ্গে সঙ্গে তেলটা পেট্রোল পাম্পে আর কি ভরে নিলাম, ফুল করে নিলাম। 726 টাকার তেল আর কি ভরলাম এখন। আর এর আগে গতকাল কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় 2বার ফুল আপ করেছি, একবার 1100 টাকার, একবার 900 টাকার। এক্সাক্ট অ্যামাউন্টটা যেহেতু ওটা অনলাইন করেছিলাম
ফোনে আছে, যখন টোটাল কমপ্লিট করবো তখন ডিটেলসে বলে দেবো। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। ओ, ओ, आंखें तेरी शबनमी, चेहरा तेरा आईना, तो है उदासी भरी कोई हंसी दास्ता, दिल में है क्या कुछ तो बता, क्यों है भला खुद से खफा। चले ही जाना है नजर चुरा के यूं, तो मीठी सी साजन ने मेरी कढ़ाई क्यों, चले ही जाना है नजर चुरा के यूं, तो मीठी सी साजन तुमने मेरी कढ़ाई क्यों, ये रात अपना बना के छोड़ दे, ऐसा कोई नहीं करता, बाहों में चले ओ, हमसे सनम क्या पर्दा, हमसे सनम क्या पर्दा, ये रात अपना, ये रात अपनी, उम्र भर का রাস্তাটা ভিজা, মানে কিছুক্ষণ আগে এখানে হয়তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা কিন্তু একটা এয়ারে আমি বুঝতে পারছি, একটা থ্রিলিং ব্যাপার, ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমার ব্ল্যাক প্যান্থার আমার সঙ্গে ছুটে চলেছে, আমাকে নিয়ে ছুটে চলেছে। চারপাশটা একবার দেখুন, উত্তমকে নিয়ে আসতে হয় রাত্রিবেলায় এই রাস্তাতে। ভাই তোর জন্য একটা স্পেশাল এই রাস্তাটা, কোনো একদিন আসবো দুজনে মিলে রাত্রিবেলা এখান থেকে বাইকে করে তোকে নিয়ে যাব। তারপরে বাইকে মনে হচ্ছে পেছনের চাকায় হাওয়া নেই, এই বলে বাইক থেকে নামিয়ে বাইকটা চালিয়ে এগিয়ে চলে যাব। এটা তোর জন্য। দেখবেন স্কুলে যাদের সাথে একসাথে পড়াশুনো, ওঠা বসা, একসাথে যাওয়া আসা ছিল, মানে সেটাই একমাত্র কিন্তু লাস্ট করে। পুরো রাস্তাটা ভিজে,
তারপরে কলেজে বন্ধুরা, অফিস কলিগরা, তারাও একটা সময় অবধি থাকে সাথে, কিন্তু একটা সময় পরে সেই ডিস্টেন্স তৈরি হয়েই যায়। কিন্তু স্কুলের বন্ধুরা কিন্তু সেই স্কুল সময় থেকে একেবারে মৃত্যুর আগ অবধি পাশে থাকে। সময় অসময় ঝগড়া হয়, মারামারি হয়, গন্ডগোল হয়, আবার একসঙ্গে বসে কিন্তু সব কিছু হয়। আর 41 কিলোমিটার দেখাচ্ছে লাভা। রাস্তাটা বিশেষ ভালো নয়, এতক্ষণ তো অসাধারণ রাস্তা দিয়ে আসলাম, হঠাৎ রাস্তাটা এরকম কে করলো? কার কাজ? শুট করে নিচে চলে আসলাম। আবার সামান্য উঠে আবার নিচে নেমে যাব। রে বাবা, কতটা নিচে নামিয়ে দিচ্ছে। লাইভলিন মেবি এগুলো কিন্তু ছোট ছোট হোমস্টে বা হোটেলস রয়েছে এখানে। এই জায়গাটা কি আমি তো জানি না, আপনারা যারা জানেন একটুখানি জানাবেন। আমি চিনতে পারছি না, কারণ আমি চিনি না। মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, এরকম এক্সাইটমেন্ট যে কেউ পাগল হয়ে যাবে। ঢুকচুক তিনে নয়, সেকেন্ড গিয়ারে। সবসময় যখন উঠতে হবে সেকেন্ড গিয়ারে, নিজেকে মাঝে মাঝে একটু মনে করিয়ে দিতে হচ্ছে। আবার উঠছি। ও নিচের রাস্তাটা কোথায় নেমে গেছে, অসাধারণ। আমি পাগলই হয়ে যাব। গরুবাথান, উঠছি ধীরে ধীরে। সর্বনাশ, এই রাস্তাটা কিভাবে উঠেছে, একদম সোজা উঠে গেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই তো এখানে একটা পেট্রোল পাম্প ছিল। এই পেট্রোল পাম্পগুলোই হচ্ছে মনে রাখার জায়গা। আমি সমুদ্র পাগল মানুষ, সত্যি কথা। পাহাড়ে আমি আসলেই যতবার এসেছি আমার খুব কষ্ট হয়েছে। একেতে ঠান্ডা আমি সহ্য হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে এই পাহাড়ের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হেঁটে হেঁটে এত কষ্ট হয়, মানে 50 মিটার যেতে গেলেও মনে হয় প্রাণ বেরিয়ে যাবে। ওই জন্য আমি পাহাড়ে খুব একটা আসা পছন্দ করতাম না। কিন্তু যদি সাথে ব্ল্যাক প্যান্থার থাকে তাহলে আর 50 কেন, 5000 কিলোমিটারও চলে যাওয়া যায়। আর সামনে ওই পাহাড়, তার মধ্যে গাছ, ভেতরে ভেতরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখা উচিত না, দেখলে চলে যাওয়া যাবে না এখান থেকে। ও হো, আর বারবার আমি 4th গিয়ার 5th গিয়ারে গাড়ি তুলে দিচ্ছি আর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এখানে 2nd আর 3rd ম্যাক্সিমাম। লাভা থেকে আর 37 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি, 1 ঘন্টা সময় দেখাচ্ছে। রাস্তাটা সামনে একটু খারাপ, গাড়িটাকে স্লো করে দিলাম।
এখান থেকে মনে হয় ওয়াটার পাস করে, সেই জন্য রাস্তাটা এখানটা একটু ভেঙে রয়েছে। ঘপাত করে উঠে গেল, ঘপাত করে সোজা হয়ে গেল। আহা হা, just look at the beauty, just look at the beauty, just look at the beauty. Oh. এই বোল্ডারটা উপর থেকে এসে পড়েছে। এবার তো সোজা উঠে যাচ্ছে রাস্তা, পুরো হেয়ারপিন বেন্ড ছিল, আবার একটা বেন্ড খেয়ে উপরে ওখানটায় উঠবে। এক্ষুনি আমার বাঁদিকে খাদ ছিল, ডান দিকে পাহাড় ছিল, জাস্ট বেন্ডটাকে উল্টে গেল। এদিকে পাহাড় ছিল, একটু দিকে বেন্ড, ওখান থেকে আবার উল্টে যাবে। প্লেনে যাদের যাতায়াতের অভ্যাস আছে, এটা কান বন্ধের একটা ব্যাপার হয় না, ফিল করছি কান বন্ধ হয়ে যাচ্ছে। লাভা যাওয়ার এই রাস্তাটাকে কিন্তু যখন থেকে আপলাইন করা শুরু করলাম তখন থেকে দেখছি রাস্তাটা মোটামুটি ফাঁকাই। আমি জানি না ওই NH10 দিয়ে গেলে হয়তো একটু তাড়াতাড়ি হতো, কিন্তু রাস্তাটা এতটা ফাঁকা পেতাম কিনা এটা নিয়ে আমার একটা বিগ কোশ্চেন রয়েছে। আমার মনে হয় লাভারি সব বা লোলেগাঁও এই দিকটার থেকে যখন আপনারা উঠছেন এই রাস্তাটা নিলে বেটার হয়। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা, আর মানে অসাধারণ সব ভিউ, আর তার সঙ্গে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাস্তা।
হা হা, সামনেটা দেখুন, পুরো এরকম ইউ হয়ে এরকম ভাবে গেছে। ওফ, রাস্তা রাস্তা রাস্তা, এবার কি খালি নিচেই নেমে যাবো? খালি ভিউটা দেখুন কি অবস্থা এখানে। কি অবস্থা, মানে এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমি কিছুতেই মেনে নেব না। খুব কলকাতাতে আমার এরকম একটা পাহাড় চাই, যার উপরে এরকম মেঘ জমে থাকবে। অ্যাটলিস্ট আমার বাড়ির থেকে 2-3 ঘন্টার দূরত্বে আমি এটা চাই। আমি প্রত্যেক মাসের উইকেন্ডে এখানে আসবো। আপনারা সবাই মিলে ব্যবস্থা করুন। দেখুন পড়েই যাচ্ছি এক্সাইটমেন্টের চোটে। আরে বাপরে বাপ, কি অবস্থা আমার, আমি পাগল হয়ে গেছি। আই এম গন টোটালি ম্যাড। বেশ ভালো হাইটে উঠে এসছি, আর পুরো মানে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। জ্যাকেটের চেনটা খুলে চালাচ্ছিলাম, তা এতটাই ঠান্ডা লাগছে আর চালাতে না পেরে বন্ধ করে দিয়েছি চেন। হাতে গ্লাভসটা নেই বলে বারবার ক্যামেরা অন অফ করতে হচ্ছে বলে করছি না, কিন্তু হাতে ভালো ঠান্ডা লাগছে, অলরেডি হাত ঠান্ডা হয়ে গেছে। লাভার 12 কিলোমিটারে ঢুকছি, অনেকটাই লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। পুরো রাস্তাটায় চারপাশের বিউটি এত সুন্দর, না দাঁড়ালেই নয়, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে এই সেই করতে করতে ভালো লেট করে ফেলেছি আমি। ঢুকে পড়ছি। ও সেই আকাশে ঘরে বসে বসে মেঘ দেখতাম, সেখানে বাইক নিয়ে চলে এসেছি। বাইকটা এখন আমার মেঘের মধ্যে। দেখ বাবু, তুই মেঘের মধ্যে তুই দৌড়াচ্ছিস। হ্যাজারটা জ্বালিয়ে দিলাম কারণ মেঘের জন্য ভিজিবিলিটি কমে গেছে। ও আরে না না, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্টা। This was the excellenta. Lovely. সত্যি এরকম এক্সাইটমেন্ট কত বছর পরে যে ফিল করছি বলে বোঝানো যাবে না। সুপার ডুপার এক্সাইটমেন্ট। এই দেখুন সামনে দিয়ে ঝর্ণাটা ঝরে ঝরে পড়ছে। মেঘে মেঘে ছড়া ছড়ি আমি যাচ্ছি তার মধ্যে দিয়ে। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे। टेल मी ओ खुदा अब मैं क्या करूं, चलूं सीधी की उल्टी चलूं। आज मैं आगे आसमां नीचे।
কাচের মধ্যে মেঘ ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে আমার মুখের মধ্যে মেঘ ঢুকে গেল সব। ও আমি পাগল হয়ে যাচ্ছি। আর 8 কিলোমিটার। সামনে আবার একটা মেঘ ঢুকছে। গুড আফটারনুন। আমি পৌঁছালাম জাস্ট ঋষভে। বাইরের ওয়েদারটা প্রচণ্ড
গ্লুমি হয়ে রয়েছে। পুরো ভিডিওটাতেই আর কি একদম পুরো হয়েছিল মেঘ, পুরো এদিকটা দেখতেই পাচ্ছেন পুরো মেঘ রয়েছে। আর এটা হচ্ছে আজকের আমাদের ঠিকানা। পুরো ভিডিওটাই করব এখান থেকে, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এই রুমটা সম্ভবত আমাকে দিয়েছে, 2 নম্বর রুমটা বললো। আমি এখন রুমে যাচ্ছি, রুমটাই এখন ফার্স্ট আপনাদের পুরোটা দেখাবো। আর এটা হচ্ছে পুরো হোটেলের ভিউ। হ্যাঁ, এখানে বাইকটাকে পার্ক করে দিয়েছি আর কি, বাইকটাকে একটু পরে নিয়ে যাচ্ছি, যে লাগেজগুলো আর কি। আগে চলুন একটু রুমটাকে শেয়ার করি। উপরের সিঁড়ি দিয়ে উঠে 2 নম্বর রুম বোধহয় আমাকে যেটা বললো আর কি দাদা। এপাশ থেকে বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে আজকের আমার ঠিকানা। বাহ, রুমটা যথেষ্ট ভালো, রুম স্প্রে করে দিয়েছে, দারুণ একটা ইয়ে রয়েছে। এটা হচ্ছে বেডটা যথেষ্ট বড়, মানে প্রিন্সকে নিয়ে আসলে সুন্দর মতো করে আমাদের 3 জনের হয়ে যাবে। উপরটা কভার করা রয়েছে, এখানে 2টো বসার সিট করে দিয়েছে। আর এই দিকটা হচ্ছে, এখানে 2টো সিট বসার রয়েছে আর কি, সোফা। আর এইদিকে টেবিলটাও রয়েছে, সেন্টার টেবিল। জাস্ট এখানে বসুন আর বসে ভিউ নিন। দেখুন একবারে ব্যাপারটা, এখান থেকে সোজা ভিউতে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, ইভেন বেড থেকেও। এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, টিভি আছে, কিন্তু এখান থেকে এই ভিউটাই এক্সিলেন্ট। আর এটা হচ্ছে টয়লেটটা যথেষ্ট পরিষ্কার। গিজারটা নেই, নিচে জল পাওয়া যাবে, গরম জল। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা বেসিন দিয়ে দিয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আর এই দিকটাতে সেরকম কিছু নেই, হুকটুক এগুলো যা রয়েছে। জল নিচে পাওয়া যাবে, গরম জল। তাহলে ফ্রেশ হয়ে নিই, এখানে এখন লাঞ্চ আছে, লাঞ্চ। আচ্ছা, রুমের আর একটা জিনিস চোখে বললো, সেটা হচ্ছে নিচে এখানে একটা কিন্তু বেড দেওয়া আছে। মানে যদি এই বেডটাতে ছাড়াও আরও লোক থাকে, একসাথে থাকার প্ল্যানিং থাকে, তাহলে নিচে এই যে একটা বেড দেওয়া আছে, জাস্ট টেনে বার করে নিয়ে শুয়ে পড়তে হবে। এটাই এক্সট্রা বেনিফিট এই রুমটা। যথেষ্ট বড় রুম কিন্তু।